এদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী, আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে রাজনীতি। তো আপনাকে তো রাজনৈতিক মন্ত্রী বানানো উচিত। প্রধানমন্ত্রীর ভবনের লাল টেলিফোনের তার যখন চুরি হয়ে যায়, তখন অন্য আমাদের মতো সাদামাটা কালো মানুষের তার কেন আরো অনেক কিছুই যে আছে বা চুরি হয় নাই, এটাই তো সৌভাগ্যের বিষয়। দেশের স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা দূরীকরণ এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। 7 জন আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক ডক্টর SM খালেদুজ্জামান। মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডক্টর SM খালেদুজ্জামান দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি ও বাজেট বৈষম্যের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো তাদের জাতীয় বাজেটের 10 থেকে 15% স্বাস্থ্য খাতে ব্যয় করে, কিন্তু বাংলাদেশে এ খাতে বরাদ্দ মাত্র 2 থেকে 3%, যা অত্যন্ত অপর্যাপ্ত। জিডিপির তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ 1%-এরও নিচে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ থেকে প্রতি বছর 5 বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য পরিমাণ সেবা বাঙালিরা বিদেশ থেকে ক্রয় করে, আর বাংলাদেশের গত বছরের সারা বছরের জন্য এই সকল 20 কোটি মানুষের জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল 3.41 বিলিয়ন। তাহলে আমাদের এই 20 কোটি মানুষের সারা বছরের স্বাস্থ্য খাতের বাজেটেরও প্রায় 1.5 গুণ টাকা স্বাস্থ্য খাতের জন্য আমরা বিদেশে দিয়ে আসি। তিনি আরো বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য স্বাস্থ্য খাতকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করা জরুরি। জনগণকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে হলে এই খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে তিনি স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্বাস্থ্য সেবা এনশিওর করতে গেলে স্কিল ডক্টর দরকার। আপনার মতো আপনার দলের লোকজন শুধু খাওয়া দাওয়া ফু দিয়েই পার করেছে, স্কিল ম্যান পাওয়ার আপনার দলে তৈরি করেন নাই। যারা এই দেশে এই ঢাকা শহরে নতুন করে গঠন করার জন্য কাজ করছে, আপনার দলের লোকজন হয়তো আপনি জানেন না, তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করার বাণিজ্যে মেতে উঠেছে। আপনাকে আমরা অত্যন্ত সবিনয় অনুরোধ করব, আপনাকে আমরা বিরোধী দল হিসেবে যেমন সহযোগিতা করতে চাই, স্বাস্থ্য খাতকে স্থিতিশীল রাখতে চাই। আপনি মনে রাখবেন, জামাত ইসলামীর এই স্কিল ডক্টর ছাড়া আপনার স্বাস্থ্য খাত এক মুহূর্তের জন্য স্থিতিশীল থাকা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের জনগণ একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যাশা করেছিল, কিন্তু বাস্তবে স্বাস্থ্য খাতে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেলিম উদ্দিন দাবি করেন, স্বাস্থ্য খাতে যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে, যা তিনি ফ্যাসিবাদী নীতি হিসাবে উল্লেখ করেন। এদেশে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী, আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে রাজনীতি। তো আপনাকে তো রাজনৈতিক মন্ত্রী বানানো উচিত। স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার দায়িত্ব বাদ দিয়ে রাজনীতি করবেন, স্বাস্থ্য খাতে আপনি স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারবেন না। দুর্নীতিবাজ ও অযোগ্য ডাক্তারদের ভালো ভালো জায়গায় বসাবেন, এটি হলো ফ্যাসিবাদের নীতি। এই নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত চালাতে পারবেন না। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আজকে ভালো ভালো ডাক্তারদেরকে পেরিফেরিতে পাঠাবেন, আর অযোগ্য, অতর্ব এবং যারা ফ্যাসিবাদের দোসর এদেরকে আপনারা ভালো ভালো জায়গায় বসাবেন। এই নীতি, এটা হলো হাসিনার নীতি, এটা হলো ফ্যাসিবাদের নীতি। এই নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত ভালোভাবে চালাতে পারবেন না। মানববন্ধনে একজন চিকিৎসক বলেন, বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতির ধারা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তিনি বলেন, চিকিৎসকদের এককভাবে দায়ী না করে পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বক্তারা স্বাস্থ্য খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা অবিলম্বে অনিয়ম ও বৈষম্যমূলক সিদ্ধান্ত বন্ধের আহ্বান জানান। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে
চিকিৎসা খাতে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি ছিল, অব্যবস্থাপনা ছিল, ডাক্তারদেরকে রাজনৈতিক ট্যাগিং ছিল, অন্যায়ভাবে বদলি ছিল, সমস্ত কিছু আসলে আমরা দেখছি এই সরকারের আমলেও সেমভাবেই সব কিছুই হচ্ছে। আমরা দেখছি হাজার হাজার কোটি টাকার বদলি বাণিজ্য হচ্ছে। অনেক দক্ষ চিকিৎসকদেরকে বিনা কারণে, বিনা অজুহাতে তাদেরকে ঢাকার বাইরে বদলি করা হচ্ছে। আমরা দেখছি যে সেই চিকিৎসা ব্যবস্থায় যত রকমের অব্যবস্থাপনা আছে সব ক্ষেত্রে ডাক্তারদেরকে ব্লেম দেওয়া হয়, ডাক্তারদেরকে দোষ দেওয়া হয়, অথচ এই ব্যবস্থাপনাগুলোর দায়িত্ব কিন্তু আসলে সরকারের। রেহানা বেগম, প্রজন্ম 24।